আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে সঠিক নিয়মে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়। একদমই প্রফেশনাল একটা জিমেল অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন আজকে এই ভিডিও দেখার পর থেকে। আসুন বন্ধুরা, আজকে এই ভিডিওতে আপনাদের শিখিয়ে দিই যে আপনি কিভাবে প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো প্রথমত আপনাকে কি করতে হবে, আপনার ফোন থেকে আপনি গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ক্লিক করে ওপেন করে নেবেন। জাস্ট আমি এখানে ক্লিক করে ওপেন করলাম, দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু গুগল প্লে স্টোরটা অন হয়ে গেল। যদি আপনার কোনো রকমই ফোনের মধ্যে জিমেল অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনের মধ্যে গুগল প্লে স্টোর ওপেন হবে না। তারপর আপনার সামনে যে অপশানটা হবে আপনি সেটার উপরে ক্লিক করবেন। আপনাকে পুরোপুরি প্রসেসটা আমি দেখাবো, জাস্ট কোনো রকম চিন্তা করার প্রয়োজন নেই। প্রথমত আপনি কি করবেন, আপনার ফোন থেকে প্লে স্টোর অ্যাপটিকে অন করার পর জাস্ট আপনি এই যে দেখতে পাচ্ছেন ওপরে যে প্রোফাইল অপশানটা, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করবেন, যাদের ফোনে আর কি প্লে স্টোরটা ওপেন হয়েছে তারা ক্লিক করবেন। তারপরে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন শো হচ্ছে এই যে অপশানটা, জাস্ট আপনি এই অ্যারো অপশানে ক্লিক করে দেবেন একটা। আমি ক্লিক করে দিলাম। এরপর দেখুন এখানে কিন্তু আমার ফোনের মধ্যে যে সব জিমেলগুলো আছে সব কটা শো করছে। এখন আমি ক্লিক করব কি, এই যে অ্যাড আদার্স অ্যাকাউন্ট, জাস্ট আপনি এইখানটাতে ক্লিক করবেন, এই যে অ্যাড আদার অ্যাকাউন্টস, জাস্ট এখানটায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটা পেজ পাবেন। জাস্ট আপনি এখানে কয়েক সেকেন্ড মতো ওয়েট করে নেবেন। চলুন আমি এখানে কয়েক সেকেন্ড ওয়েট করছি, দেখতে পাচ্ছেন। এখন আপনাকে আপনার ফোনের পাসওয়ার্ডটা এন্টার করতে হবে, মানে আপনি যে পাসওয়ার্ড দিয়ে ফোনটিকে আনলক করে থাকেন সেই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি জাস্ট এন্টার করে দেবেন। এখন আপনার সামনে কয়েক সেকেন্ড চেকিং করবে, দেখতে পাচ্ছেন এখানে চেকিং ইনফো দেখানো হচ্ছে। জাস্ট এখন আপনার সামনে এইরকমই একটা পেজ আপনি পেয়ে যাবেন। ওকে, এরপর আপনি কি করবেন, জাস্ট আপনি ক্লিক করুন এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে একটা আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর জাস্ট আপনি ক্লিক করবেন এই যে ফর মাই পার্সোনাল ইউজ, জাস্ট আপনি ওপরের অপশানটাকে সিলেক্ট করবেন। এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে সিলেক্ট করার পর আপনি আবারও কয়েক সেকেন্ড ওয়েট করে নিন। এরপর আপনি কি করবেন, দেখুন এখানে বলছে যে আপনার নাম লেখার জন্য, মানে এখানে আপনার নাম এবং আপনার টাইটেল মানে পদবিটা আপনি লিখে দেবেন। চলুন এখানে আমার নাম লিখে দিচ্ছি আমি সুমন, জাস্ট এখানে আমি লিখে দিচ্ছি সুমন এবং টাইটেল দিয়ে দিচ্ছি দাস। তারপরে আপনি কি করবেন, আপনার নাম লেখা হয়ে যাওয়ার পরে আপনি এই নেক্সটে ক্লিক করে দেবেন। জাস্ট নেক্সটে ক্লিক করুন। তারপর আপনার সামনে দেখতে পারবেন এই যে জাস্ট আবারও আপনার সামনে নতুন একটা পেজ আপনি পেয়ে যাবেন। এখন আপনাকে কি বলছে, এখানে আপনার মান্থ, ডেট অ্যান্ড ইয়ার্স অ্যান্ড জেন্ডারটা আপনাকে সিলেক্ট করতে বলছে। তো যদি আপনার এগুলো মনে না থাকে, আপনার আধার কার্ড হোক বা ভোটার কার্ড বা পাসপোর্ট আইডি থেকে আপনি দেখে দেখে এগুলো লিখতে পারবেন। তো চলুন আমি লিখে দিচ্ছি আমার মান্থ, প্রথমত লিখে দেবো, তারপর এখানে ডেট, তারপর আমার ইয়ারটা দিয়ে দিচ্ছি জাস্ট এখানে। তো আপনিও সেমভাবে একদম দেখে দেখে লিখে নেবেন, মানে একদম প্রফেশনাল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একদম সঠিকটাই দেবেন আপনি। তারপরে আপনার জেন্ডারটা সিলেক্ট করুন, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেলটা আপনি সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করে দেবেন। জাস্ট এই জায়গায় নেক্সটে ক্লিক করুন। এরপর দেখুন নেক্সটে ক্লিক করার পর এখন আপনার সামনে এইরকম একটা পেজ চলে আসছে। আপনি কি করবেন, জাস্ট আপনি ক্লিক করুন এই যে ইউজ মোবাইল, জাস্ট আপনি এখানটায় ক্লিক করবেন। আপনারা অবশ্যই আপনাদের ফোন নাম্বারটাকে ইউজ করবেন, কারণ ফোন নাম্বারটা ইউজ করলে কি হবে যে আপনার এই জিমেল অ্যাকাউন্টটা আর কোনো দিনই হারাবে না। প্রথমত আপনি ক্লিক করুন এই যে ইউজ জিমেল মানে ইউজ ফোনে, জাস্ট ক্লিক করবেন। তো এরপরে দেখুন এখানে লিখবেন এই যে ইএস ইউজ নাম্বার, জাস্ট আপনাদের দেখায় হাইলাইট করে এই যে ইএস ইউজ নাম্বার, জাস্ট আপনি এখানটায় ক্লিক করে দেবেন। আমি জাস্ট ক্লিক করছি। তো আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর দেখতে পাবেন এই যে চেকিং ইউর নাম্বার, মানে অটোমেটিক্যালি আপনার নাম্বারটাকে এরা চেকিং করে নেবে। জাস্ট আপনি এখানে কয়েক সেকেন্ডের মতো ওয়েট করবেন। চলুন আমি ওয়েট করে নিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের নাম্বারটা এরা অটোমেটিকলি নিয়ে নিয়েছে। তারপর আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। আমি নেক্সটে ক্লিক করলাম। এরপর আপনি আবারও জাস্ট ওয়েট করবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বেশ কটা জিমেল অ্যাকাউন্ট ওপেন করা আছে আমাদের এই নাম্বার দিয়ে। আমরা কি করব, জাস্ট এখানে ক্লিক করব এই যে কন্টিনিউ ক্রিয়েটিং এ নিউ জিমেল, জাস্ট আমি এখানটায় ক্লিক করছি, কারণ আমার এই নাম্বার দিয়েই কিন্তু অনেক কটা অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করছি। তো তবুও আমি একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই আপনাদের। তার জন্য আপনি কী করবেন, এই যে নিচেরটা অপশানে ক্লিক করবেন, কন্টিনিউ ক্রিয়েটিং এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। এবং যদি আপনার কোনো রকমের জিমেল অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সামনে এরকম পেজটা আসবে না। এখন দেখুন আপনার সামনে এইরকম একটা পেজ চলে আসছে। এখন আপনি ক্লিক করবেন এই যে আই অ্যাগ্রি, জাস্ট এখানে একটা ক্লিক করে দিন। এখানে ক্লিক করবেন প্রথমত। এরপর দেখবেন আপনার সামনে পাসওয়ার্ড চাইছে, তো আপনি একটা ইউনিক পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড বলতে কি, কিছু আর কি আপনি লেটার ইউজ করবেন, কিছু নাম্বার ইউজ করবেন এবং কিছু আপনি এখান থেকে
দেখতে পাচ্ছেন এই যে বেশ কটা স্টার হ্যাশ এসব কিছু আপনি কিন্তু ইউজ করতে পারেন। তো আমি এখানে পাসওয়ার্ডটা তৈরি করে নিচ্ছি, কারণ পাসওয়ার্ডটা তো দেখানো যাবে না, তো আপনারা একটু হার্ড পাসওয়ার্ড তৈরি করে নেবেন। তারপর আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে আপনাদের একটু হাইলাইট করে দেখলে আপনি বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে। যদি আপনি চান তো এটাকে এডিট করতে পারেন। হতে পারে যে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখাটা আছে s das909339@gmail.com, হতে পারে যে আপনার এই রকমটা আসলে আপনার মনে থাকবে না। তার জন্য আপনি কী করবেন, জাস্ট আপনি ক্লিক করে নিয়ে যেতে পারছেন এই অপশানটা এডিট ইউর জিমেল অ্যাড্রেস, জাস্ট আপনি এখানটায় ক্লিক করে নেবেন। আমি এখানে ক্লিক করি। এখন দেখুন এখানে কিন্তু বাই ডিফল্ট দুটো দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন একটা এবং দুটো। যদি আপনার এখান থেকে পছন্দ হয় সেটা আপনি সিলেক্ট করবেন, এবং পছন্দ না হলে আপনি কি করবেন, এই যে জাস্ট ক্রিয়েট আদার এখানে আপনি ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করি। এখন আপনার মনের মতো আপনি লিখবেন। সাপোজ আমি লিখে নিচ্ছি এখানে জাস্ট আমার নাম লিখবো, প্রথমত সুমন দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে সুমন 78 দিয়ে দেবো 78626। তারপরে আমি ডানে ক্লিক করলাম, তো আপনিও ডানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা রেড কালারের বক্সটা চলে আসছে, মানে এটা কিন্তু অ্যাভেলেবেল নেই। চলুন আমি এখানে একটা অ্যাড করে দিই, আমি এখানে আরও একটা 6 অ্যাড করে দিই। তারপরে আবার ডানে ক্লিক করি, এটাও কিন্তু হচ্ছে না। তো আমি এখানে আরও একটা 6কে অ্যাড করে দেখব, তো এটাও কিন্তু হচ্ছে না। তো চাইলে এটাকে আপনি আবারও ট্রাই করতে পারেন, অথবা এটাকে আপনি চেঞ্জ করতে পারেন। চলুন আমি এটাকে চেঞ্জই করে দিচ্ছি। তো আমি এখানে 1 2 3 অ্যান্ড জাস্ট আমি আবারও দুটো 1 দিয়ে ডানে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে অ্যাভেলেবেল নেই, তো আপনি একটু ট্রাই করবেন আর কি অন্য কিছু দেওয়ার পরে। আমি এখানে 1 2 4 দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এখানে কিন্তু অনেকবার ট্রাই করার পরে একটা কিন্তু অ্যাভেলেবেল হয়েছে। তো আপনার একটু খুঁজতে হবে, যদি আপনি একটু ভালো রকম চান তো একটু খুঁজবেন। তারপরে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। আবার দেখতে পাচ্ছেন নেক্সট নিচে জাস্ট এখানে ক্লিক করবেন। এরপরে দেখুন নেক্সটে ক্লিক করার পর যেদিকে চলে আসবে স্ক্রল করে, এখন আপনি আই অ্যাগ্রি এখানে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। এরপরে দেখতে পারবেন আপনার সামনে এই যে জাস্ট কয়েক সেকেন্ড লোডিং নেবে। ফাইনালি কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এটা কিন্তু একটা প্রফেশনাল আমরা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। অনেকেই কিন্তু জিমেল অ্যাকাউন্টটা ঠিকঠাকভাবে ক্রিয়েটই করতে পারেন না। তো এটাই হচ্ছে একটা প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার নিয়ম। তো আপনি ঠিক এভাবে একটা প্রফেশনাল জিমেল অ্যাকাউন্টকে ক্রিয়েট করতে পারবেন। দেখতে পাচ্ছেন গুগল সার্ভিস, মানে কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো দেখতে পেলেন আমার সামনে কিন্তু আবারও প্লে স্টোরটা ওপেন হয়ে চলে এলো। এখন যদি আমি আবারও ক্লিক করি এই জিমেলের প্রোফাইলে, জাস্ট আমি প্রোফাইলে ক্লিক করে আপনাদের দেখাই যে আমি কোন জিমেলটা ক্রিয়েট করলাম। সিম্পলি প্রোফাইলে ক্লিক করলাম, তারপরে আমি আবারও এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দিচ্ছি জাস্ট এখানটাতে, এখানে ক্লিক করলাম। এখন দেখতে পারবেন আমি একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। জাস্ট দেখতে পারবেন এখানে শো হচ্ছে, দেখুন একদম নিচের দিকে এই যে জিমেল অ্যাকাউন্টটা সুমন দেখতে পাচ্ছেন 123111234, আমি এটা কিন্তু ওপেন করলাম। দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে একটা পার্সোনাল এবং প্রফেশনাল একটা আমাদের জিমেল অ্যাকাউন্ট। আশা করছি আপনারা বুঝতে পারলেন যে কীভাবে প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকমই হেল্পফুল ভিডিও দেখার জন্য। এবং যদি আপনাদের কোনো রকমের সমস্যা থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করতে পারেন, আমরা কিন্তু আপনাদের রিপ্লাই দিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।